আচ্ছা, শুনতে পাচ্ছেন এখন? জি জি। আমার ওয়েব ক্যামেরাটা একটু সমস্যা হয়েছে, যে ট্রাই করতেছিলাম, ঠিক হচ্ছে না। এর জন্য একটু দেরি হলো। আচ্ছা, তাহলে আমরা কি আলোচনা করতেছিলাম লাস্টে? যে আল্লাহ পাক মহিলাদের অংশ দিয়ে পুরুষের অংশটা কি করেছেন, নির্ধারিত করেছেন না? যেমন 3 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, 19-20, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন। অর্থ কি? লিয-যাকারি, পুরুষদের জন্য রয়েছে মিসলু হাযিল উনসায়াইন। হ্যাঁ, মহিলাদের লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন, মেয়েদের অর্থ কি হবে এখানে? পুরুষের জন্য লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন, মিসলু মানে হাযিল সহজ, উনসায়াইন। হ্যাঁ, মেয়েদের। মানে স্বাভাবিকভাবে হচ্ছে যে একজন পুরুষ দুইজন মহিলার সমান। না হ্যাঁ, না, হ্যাঁ হ্যাঁ পার্থক্য হ্যাঁ, আছে এরকম। এক দুইজন মহিলার সমান একজন পুরুষ। হ্যাঁ, লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন, দুইজন মহিলা মিলে যা পাবে একজন পুরুষ তা পাবে। বুঝছেন শাব্দিক অর্থ? লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন, তাসনিয়া না উনসায়াইন। হাযিল মানে অংশ, মিসলু হাযিল উনসায়াইন, দুইজন মহিলার অংশের মতো একজন পুরুষের জন্য রয়েছে। এটা হচ্ছে শাব্দিক অর্থ। মূল কথা হলো এক পুরুষ, পুরুষরা মেয়েদের নির্ধারিত অংশের দ্বিগুণ পাবে। বুঝতে পেরেছেন? এখানে আমাদের আলোচনা হচ্ছে আল্লাহ পাক পুরুষদেরকে, মানে পুরুষদের অংশটাকে নির্ধারণ করেছেন মহিলাদের অংশটাকে দিয়ে। অর্থাৎ এখানে আগে মহিলাদেরটা নির্ধারণ করেছেন, মহিলাদের অংশের দ্বিগুণ পাবে পুরুষরা। অর্থাৎ দুইজন মহিলা মিলা যা পায় একজন পুরুষ তা পাবে। এখন কথা হলো, অনেক জায়গায় পুরুষরা মেয়েদের প্রতি এমন অন্যায় আচরণ করে যা শরীয়ত স্বীকৃত নয়। তাহলে এই জন্য পুরুষই দায়ী থাকবে? আল্লাহ তাআলার বিধানের মধ্যে কোনো ত্রুটি নেই, থাকতেও পারে না, বরঞ্চ কোরআন হাদিসের আদর্শ থেকে বিচ্ছিত হওয়ার কারণেই তারা এরূপ করে থাকে। তাকওয়া নেই, মূল কথা কি? তাকওয়া নেই, এই জন্য তারা এগুলো করতেছে। সামনে দেখবেন বিভিন্ন খুতবার সময় যে কোরআনের যত আয়াত পড়া হয় সবগুলোতে তাকওয়ার কথাটা থাকে। তো স্বামী স্ত্রীর বন্ডিংটাকে আল্লাহমুখী করার জন্য এবং কি, হ্যাঁ, একেবারে ইনসাফ করার জন্য তাকওয়া থাকাটা আবশ্যক দুজনের ভিতরেই। না হলে এখানে বিচ্যুতি ঘটবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা তো মা বোনদের অধিকার নিশ্চিত করণার্থে একটি সূরা নাজিল করলেন, সূরা নিসা। এই সূরাটা মূলত মহিলাদের বিশেষ আহকাম সম্পর্কিত একটা সূরা। অথচ সূরা রিজাল নামে কোনো কি নাই, সূরা নেই। এখন যদি পুরুষরা কোরআন না শিখে, কোরআন শরীফ আল্লাহ পাক, কোরআন শরীফ আল্লাহ পাক কি বললেন তা না জানে, আর এই না জানার কারণে মা বোনের উপর জুলুম করে, তাহলে সেটা তারই দোষ, শরীয়তের দোষ নয়। শরীয়তের আইলেম না থাকার কারণে মানুষ আজ বিপদগামী হচ্ছে, মা বোনদের ঠকাচ্ছে। বাপ ভাই সবাই মিলে মেয়ে বোনকে কিভাবে কম দেওয়া যায়, কিভাবে না দিয়ে পারা যায়, সেই জন্য কি করতেছে? মিটিং করতেছে। এটা শরীয়তের পরিপন্থী কাজ। শরীয়ত বলেছে তাদের অংশ খুশি খুশি দিয়ে দাও। এমনকি যদি মুখে বলে ভাই আমি অংশ চাই না, তবুও তাকে মাহরুম করা চলবে না এবং জায়েজও হবে না। এটা লৌকিকতা হলো। তাফসির ওসমানী নামে একটা কি আছে না, তাফসির বাংলাতে, ওইটা যিনি লিখছেন, যেটা বাংলাতে অনুবাদ করছেন, ওনার নামটা যেন কি, এই মুহূর্তে মনে আসছে না, পরিচিত একজন লোক, নামটা দেখতে পারেন। হ্যাঁ, তাফসির ওসমানী, এটা যিনি বাংলা অনুবাদ করছেন। তো উনি একবার যাত্রাবাড়ি মাদ্রাসায় যে দাওয়াতুল হকের ইজতেমা হয় প্রতি বছর, ওখানে আসছিলেন। তো উনি এখানে বলছিলেন যে, আমি আমার বোনদেরকে, ওনার শাহেক যিনি, ওনার শাহেক একজন আছেন, ওনার শাহেকের সাথে পরে মানে কথাবার্তা বলতেন, আলোচনা করতেন, শাহেকে সবকিছু জানাই দেন। শাহেকে বলছে তুমি তোমার বোনদের প্রাপ্যটা একেবারে পাই পাই হিসাব করে দিয়ে দিবা সবকিছু। তো উনি যথার্থটা দিছিল। হ্যাঁ, সামান্য কিছু বাকি ছিল। ওনার বাসার সামনে একটা জমি ছিল ছোটখাটো, সবকিছু দিয়ে দিয়েছেন, শুধু একটা জমি ছিল ছোটখাটো। তো এই জমিটা, ওই জমিটাতে মানে মোটামুটি চাষবাস হইতো। হ্যাঁ, এখান থেকে একটু শস্য শস্য আসতো। তো
তো এটা উনি খরচ করতেন। তো উনি একবার ওনার সাহেবকে তো বলছেন সবকিছু পাইপে করে দিতে, উনি খালি এটা সম্ভবত রাখছিলেন হিসাব না হওয়ার কারণে বা একটু মানে গরমিল হওয়ার কারণে। তো একজন উনি ওনার বোনকে ফোন দিয়ে বলতেছেন, "ও তোদের তো একটা জমি এখানে আছে আমার, তো এখানে থেকে আমরা শস্য টস্য পাই, ওইটা তুই নিয়ে যাইস, ওইটা তোর নামে লিখে দিমুনি।" পরে বোন করতেছে, "না ভাই, এটা দিও না, এটা তোমার বাড়িতে আমরা আসা যাওয়া করি, আমরা তো এখানে আসা যাওয়া করি, থাকি টাকি মাঝে মধ্যে আসি, ওইটা থাকুক, তুমি তো আমাদেরকেও অনেক কিছু দাও, হ্যাঁ ওটা থাকুক, সমস্যা নেই।" না, উনি এটা মানেন নাই, উনি ওই জমিটা লিখে দিচ্ছেন। ঠিক আছে, যখন লিখে দিচ্ছেন, যখন পরিপূর্ণ হয়ে গেছে, তখন আর বোনের তো মানে কি, এখন সে ওই জমি থেকে মানে ভাইকে কোনো শস্য, হ্যাঁ কোনো কিছু দেয় না, বা এখানের কোনো বেনিফিট তার ভাইকে দেয় না। এর দ্বারা কি বুঝে গেল, তো উনি বলতেছেন আমি তো এর দ্বারা এটাই বুঝতে পারলাম যে এটা তার প্রয়োজন ছিল, এটা তারও কি ছিল, প্রয়োজন ছিল। সে যদিও মুখে বলতেছে যে আমার লাগবে না, এটা তুমি খরচ করো, আমি তোমার বাড়িতে আসি, কিন্তু প্রকৃতপক্ষে এটা তারও প্রয়োজন ছিল। যদি প্রয়োজন না থাকতো তাহলে তো আমাকে মানে খোঁজ খবর তো নিত নাকি, কিছু হলে তো আমাকে মানে সে দিত, যেহেতু এটা আমার বাসার পাশে একেবারে, সেখান থেকে নিয়ে যায় সবকিছু, কিন্তু আমার কোনো খোঁজ খবর নেই। এর মানে কি, এটা তার প্রয়োজন ছিল। এরকম মুখে না করলেও হ্যাঁ এটা তাদের হকটা তাকে দিয়ে দেওয়া উচিত। এর দ্বারা সম্পর্কের ভিতরে বিচ্ছেদ ঘটে না, বা সংশয় বা সম্পর্কের ভিতরে শিথিলতা আসে না, বরং সেটা কি হয়, মজবুত হয়। আমাদের সমাজে সাধারণত বোনেরা ভাইদের থেকে এই জন্য অংশ নিতে চায় না যে তারা মনে করে, এটা একটা আমাদের সমাজের একটা বিষয় বলতেছেন, লিখিত দিয়ে দাও, দলিল করে দিয়ে দাও, লিখিত দিয়ে দাও বা দলিল করে দিয়ে দাও। তা আমাদের সমাজে সাধারণত বোনেরা ভাইদের থেকে এই জন্য অংশ নিতে চায় না যে তারা মনে করে যে বাপ মারা গেছে, এখন যদি আমি অংশ নিই তাহলে আমি আর বাপের বাড়িতে এসে কোনো আদর পাবো না। আমার কথা শুনতে পাচ্ছেন মাধবী? জি। আচ্ছা, তারা মনে করে কি, বাপ মারা গেছে, এখন যদি ভাইদের থেকে অংশটা নিয়ে নিই তাহলে তো বাপের বাড়িতে আসার পরে কোনো আদর পাবো না, যত্ন পাবো না, এটা তারা ভাবে সাধারণত, আমার কোনো কদরই থাকবে না। আর বাস্তবেও অনেক মূর্খ ভাই এরূপ করেও থাকে। ঠিক আছে, কিন্তু শরীয়ত এই শিক্ষা দেয়নি। শরীয়ত শিক্ষা দিয়েছে যে ভাই পরিষ্কার বলবে যে দেখো, তোমার অংশ নিয়ে যদি আমি তোমাকে আপ্যায়ন করি তাহলে আল্লাহর নিকটে আমার কোনো সওয়াব হাসিল হলো না। গ্রাম দেশে বলে কি, আচ্ছা গ্রাম দেশে বলে, গ্রাম দেশে বলে কই মাছের তেল দিয়ে কই মাছ ভাজি, গ্রাম দেশে বলে আচ্ছা কই মাছের তেল দিয়ে কই মাছ ভাজি। ভাইরা, আচ্ছা ভয়েরা, ভাইয়েরা বলে, ভাইয়ের বলা উচিত বোন তোমার অংশটা কি তুমি নিয়ে নাও, তোমার ছেলে মেয়ে আছে, মানে যখন যদি তার জিনিসটা সে তাকে না দিয়ে দেয় তাহলে সে যখন আসবে তার টাকা দিয়ে তাকে মানে তার সম্পত্তি তাকে আপ্যায়ন করলো, মানে কই মাছের তেল দিয়ে কই মাছ ভাজার মতো অবস্থা। তো বরং উচিত কি ভাইকে, ভাইয়ের বলা উচিত যে বোন তোমার অংশ তুমি নিয়ে নাও, তোমার ছেলে মেয়ে আছে তাদের জন্য প্রয়োজন পড়বে, এরপরও ভাই হিসাবে আমি তোমার যে খেদমত করে আসছি তা আজীবন করে যাবো ইনশাল্লাহ। আর এই খেদমত দ্বারা আল্লাহ আমাকে অনেক ইনাম দিবেন, পুরস্কার দিবেন, তোমার খেদমতের কারণে আল্লাহ আমার হায়াতও ও মালে বরকত দিবেন। এটা বুখারী শরীফের কথা। আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা পুরুষদেরকে জানিয়ে দিয়েছেন যে হে পুরুষরা, তোমরা যদি চাও যে তোমার হায়াত দারাজ হোক, লম্বা হোক, এবং তোমাদের সম্পদ বৃদ্ধি হোক, তাহলে তোমরা বোনদের খবরগিরি করো, তাদের খোঁজ খবর নিও, খালাদের খোঁজ খবর নিও, এবং ফুফুদেরও কি করো, খোঁজ খবর নিও। এটাই তো পুরুষদের ভাগ্য। এখন বোনের অংশ দ্বারা যদি ভাই তার খবরদারি করে, তার খোঁজ খবর নেয়, তাহলে হাদিসের এই ওয়াদার প্রতিদান তারা পাবে না। তাদের হায়াত দ্বারা হবে নিজের পকেটের সম্পদ দ্বারা বোনের খবরদারি করলে। হায়াত বৃদ্ধি হবে কি, নিজের পকেটের টাকা খরচ করে বোনদের খোঁজ খবর নিলে, নিজের পকেটের সম্পদ দ্বারা খালার খবরদারি করলে, ফুফুর খবরদারি করলে। আমাদের সমাজে পুরুষদের মধ্যে দিনের সেই শিক্ষা ও আদর্শ নেই বলেই যত অনিয়ম হচ্ছে। পূর্বে যে প্রশ্ন উত্থাপিত হয়েছিল তার জবাব দিচ্ছি। প্রশ্ন হলো, আল্লাহ পাক ওই যে
লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ পাক মেয়েদের উপর ইনসাফ করেনি, নাউজুবিল্লাহ। একটু চিন্তা করলেই এর উত্তর বুঝে এসে যাবে যে আল্লাহ পাক মেয়েদেরকে পুরুষদের অর্ধেক কেন দিচ্ছেন। এই ব্যবস্থার কারণ হলো এই যে আল্লাহ পাক শরীয়তে মা বোনদের খরচের কোনো জিম্মাদারি দেননি। আল্লাহ পাক শরীয়তে মা বোনদের খরচের কোনো জিম্মাদারি দেননি। বিয়ের আগে যতদিন বাপের বাড়িতে থাকে ততদিন তার খরচ ভার বাপের উপর। যখন বিয়ে হয়ে গেল তখন খানা পিনা লেবাস পোশাক সহ যাবতীয় খরচের ভার স্বামীর উপর ন্যস্ত হয়। স্বামী বৃদ্ধ হয়ে কর্মক্ষম হয়ে গেলে অথবা মারা গেলে তখন তার ভরণ পোষণের দায়িত্ব সন্তানের উপর। সাধারণত আল্লাহ পাক মা বোনদের উপর কোনো খরচের দায়িত্ব দেননি। তাদের সমস্ত খরচের দায়িত্ব পুরুষের কাঁধে অর্পণ করেছেন। সব জিম্মাদারি পুরুষের কাঁধে দিয়ে এখন যদি বলা হয় তোমাদের তো খরচের জিম্মাদারি নেই, তারপর তোমরা বাপ মারা গেলে ভাই যে অংশ পাবে তুমি তার অর্ধেক পাবে, মা মারা গেলে ভাই যে অংশ পাবে তুমি তার অর্ধেক পাবে, এদিকে স্বামী থেকে পাবে, মোহর তো পাবেই। ঠিক আছে, এখন বলুন এটা কি তাদের উপর করুণা নয়? তাদের শুধু পাবারই পালা। বাপের থেকে পাবে, হ্যাঁ, ভাইয়ের থেকে পাবে, মা থেকে পাবে, স্বামী থেকে পাবে, মোহর তো পাবেই পাব, হ্যাঁ, আবার সন্তান হলে সন্তান থেকে পাবে। তাহলে তাদের খরচের কি প্রয়োজন? মানে তাদের ব্যক্তিগত তো মানে তাদের তো কোনো খরচ নেই, তারা যে অন্যের উপর খরচ করতে হবে। ঠিক আছে, এই সকল দিকে বিবেচনা করলে আর এমন প্রশ্নটা আসে না যে আল্লাহ পাক মেয়েদের উপরে অন্যায় করেছেন, নাউজুবিল্লাহ। তারা বাপের থেকে পাচ্ছে, মায়ের থেকে পাচ্ছে, স্বামী থেকে পাচ্ছে, সন্তানের থেকে পাচ্ছে, সবগুলো একত্র করলে সম্পদের স্তূপ হয়ে যাচ্ছে। অথচ খরচের কোনো জিম্মাদারি নাই। তারা এগুলো নিজের খেয়াল খুশি অনুযায়ী আল্লাহর হুকুম মতো যেখানে ইচ্ছা খরচ করতে পারে। এগুলো জমা করে হজ করতে পারে, দিনের মহৎ কাজে ব্যয় করতে পারে, মসজিদ মাদ্রাসায় দান করতে পারে, ছেলে মেয়ে ভাই বোনদের জন্য খরচ করতে পারে, গরিব দুঃখীদের শিক্ষা সংস্থার ব্যবস্থা করতে পারে। এসবই তার একচ্ছত্র অধিকার, একক অধিকার। এখানে স্বামীকে হস্তক্ষেপের কোনো অধিকার দেওয়া হয়নি। মেয়েরা সম্পূর্ণ স্বাধীনভাবে এগুলো খরচ করার অধিকার রাখে। তারপর পুরুষদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে নারীদেরকে ইজ্জতের সাথে রাখার। আর রিজালু কওয়ামুনা আলান নিসা, আয়াত। তাদের খানাপিনার দায়িত্ব, লেবাস পোশাকের দায়িত্ব, বাসস্থানের দায়িত্ব এবং তাদেরকে দিন শিখানোর দায়িত্ব পুরুষদের উপর দেওয়া হয়েছে। কোন পুরুষ যদি স্ত্রীকে দিন না শিখায় তাহলে স্ত্রী একা দায়ী হবে না, পুরুষও দায়ী হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের ইজ্জত ও অধিকার যথার্থভাবে দিয়েছেন। সুতরাং তাদের ইমানি কর্তব্য হচ্ছে বদ-দিনদের কথায় কর্ণপাত না করা এবং আল্লাহর বিধানের উপর খুশি থাকা। অর্থাৎ যারা নারীর স্বাধীনতার স্লোগান দেয়, যারা নারী পুরুষের সমান অধিকারের স্লোগান দেয়, যারা নারী পুরুষের কর্মসংস্থানে কর্মসংস্থানে এবং শিক্ষা ব্যবস্থায় একসাথে বা ফ্রি মিক্সিং এর, হ্যাঁ, অফার গুলো দেয় বা কথাগুলো বলে, তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে, হ্যাঁ, শিকার করার জন্য। যেরকম বাঘেরা কি করে, বাঘ, হ্যাঁ, বনের হরিণ শিকার করার জন্য যদি বাঘে যদি কি করে একসাথে, বুঝছেন, একসাথে যদি বলে আমরা এক কূপ থেকে এক 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 কূপ থেকে বা এক নালা থেকে আমরা পানি খাবো, হ্যাঁ, একসাথে চলাফেরা করব, বুঝতে পারছেন? বা শিয়ালের যদি এরকম ঘোষণা দেয় মুরগিদের, আমরা একই রকম, আমাদের সমান অধিকার, আমরা একসাথে চলাফেরা করতে পারি। তো এগুলো যেরকম স্পষ্ট কি তাদের স্বার্থের জন্য, তো অনুরূপ যে সকল পুরুষরা বিশেষ করে এরকম স্লোগান দেয় বা এরকম আদর্শের কথা তারা বাস্তবায়ন করতে চায়, তারাও এরকম নারীদের থেকে সুবিধা অর্জন করার জন্য বা নারীদেরকে ভোগ করার জন্য, ভোগ্য ভোগ্য সামগ্রী বানানোর জন্য তাদের এই সকল স্লোগান বা এই সকল কথাবার্তা। তো নারীদের এই সকল আহম্মকদের এই সকল, হ্যাঁ, সুবিধাবাদীর কথার দিকে কর্ণপাত না করা উচিত। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন কিতাবে লিখেছেন যে কোরআন হাদিস ঘাটলে দেখা যায় আল্লাহ তাআলা নারী হোক পুরুষ হোক তাদের যতগুলো দায়িত্ব দিয়েছেন এগুলো একত্র করলে মোট 5 ধরনের হয়।
আল্লাহ পাক নারী এবং পুরুষদেরকে যত দায়িত্ব দিয়েছেন কোরআনে ঘাটলে যা পাওয়া যায়, তো এগুলো সবগুলো মূলত পাঁচটা, অর্থাৎ পাঁচটি মৌলিক দায়িত্ব আমরা বলতে পারি পুরুষ এবং নারীর। তো সেই পাঁচটা দায়িত্ব বা পাঁচটা মৌলিক দায়িত্ব এগুলো পুরুষের জন্য যেমন জরুরি তেমনি মা বোনদের উপরও জরুরি। এই পাঁচটি বিষয়ের ইলম অর্জন করা সকল মুসলিম নর নারীর উপর ফরজে আইন। এই পাঁচ বিষয় হাসিল করার নামই হলো পূর্ণাঙ্গ তাকওয়া। আর তাকওয়া হলো ইজ্জত সম্মানের চাবিকাঠি। সেই পাঁচটি জিনিস কি কি তার সংক্ষিপ্ত বর্ণনা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পেশ করব। আগামী ক্লাসে আমরা এই পাঁচটি মৌলিক দায়িত্ব পেশ করব। এরপরে বিবাহ পড়ানোর পদ্ধতি, হ্যাঁ, বিবাহের খুতবা, বিবাহের খুতবা, বিবাহে পড়ানোর পদ্ধতি আর পাঁচটি মৌলিক দায়িত্ব ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে শুরু করব। ইনশাল্লাহ। আজকে শুরু করতাম কিন্তু শেষ করা যাবে না, একটা অসম্পূর্ণতা থেকে যাবে এই জন্য। ঠিক আছে ঠিক তাহলে, আছে। ভালো থাকেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম রহমতুল্লাহ।